তোমার ভালোবাসার মানুষটিকে তুমি প্রচণ্ড ভালোবাসো, এত ভালোবাসো যে ভাষায় ব্যাখ্যা করার মতো না। তারপরও তোমার ভালোবাসার মানুষটা সুযোগ পেলেই তোমাকে কারণে অকারণে ব্লক করে। এবার কথা হচ্ছে, যদি তোমার তরফ থেকে কোনো দোষ থেকে থাকে, সেক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ব্লক করলো, তবে তুমি তোমার মনকে এটা বলে বুঝ দিতে পারবে যে না, আমার ভুল ছিল, আমার ভুল থাকার কারণে সে আমাকে ব্লক করেছে। বাট অকারণে যখন ব্লক করে না, তখন সত্যিই হৃদয়টা ভেঙে যায়। বাট অকারণে ব্লক করার পরেও কিন্তু তুমি তাকে রিকোয়েস্ট করো, বারবার ফোন করো, তোমার ফোন নাম্বার ব্লক করে দিলে অন্য কোনো নাম্বার থেকে ফোন করে তার কাছে অনুরোধ করো যেন সে তোমাকে আনব্লক করে দেয়, কেননা তুমি তার সঙ্গে কথা না বলে থাকতে পারো না। এবার কথা হচ্ছে, এরকম সিচুয়েশনে সে তোমাকে কিন্তু সহজে আনব্লক করে না। আর এই যে তোমাকে বারবার অকারণে ব্লক করেছে, এই জ্বালা থেকে, যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে কীভাবে? প্রথমত, যখন সে তোমাকে অকারণীয়ভাবে ব্লক করবে, তখন তুমি তার তরফে কোনো রকমই আনব্লক করার রিকোয়েস্ট পাঠাবে না। তোমার নাম্বার থেকে তো পাঠাবেই না, সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোনো জায়গা থেকেই কিন্তু তাকে আনব্লকের জন্য রিকোয়েস্ট পাঠাবে না। তথা অন্য কোনো নাম্বার থেকে তো কল করার কোনো প্রয়োজনই নাই। তার কারণ হচ্ছে, সে মানুষটা কিন্তু বারবার তোমার তরফ থেকে এই অনুরোধ জাতীয় শব্দগুলো শুনে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। আর এই কারণেই কিন্তু সে নিজ ইচ্ছায় বারবার তোমার প্রতি অকারণীয়ভাবে ব্লক করে তোমার কাছ থেকে এই অনুরোধবাচক শব্দগুলো, বা তুমি যে তাকে অনুনয় বিনয় করো, এগুলো কিন্তু সে পেতে চায়। আর তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলে থাকতে পারো না বলেই কিন্তু সে এই বিষয়গুলোকে আরও পেয়ে বসে। তাই তোমাদের সকলের কাছে এই অধম দাদার তরফ থেকে বিনীত অনুরোধ, যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে অকারণীয়ভাবে ব্লক করবে, তখন তুমি চুপ করে যাও, একদম কোনো রেসপন্স করবে না, দাঁতে দাঁত কামড়ে কয়েকটা দিন সহ্য করো। যখন এভাবে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি তোমাদের অধম দাদা রাজ গ্যারেন্টি দিচ্ছি, তোমার ভালোবাসার মানুষটা এটা ভাবতে বাধ্য হবে, কই এবার তো সে আনব্লক করার জন্য রিকোয়েস্ট করছে না, এবার তো সে অন্য কোনো নাম্বার থেকে ফোনও করছে না, বা সোশ্যাল মিডিয়ার কোনো সাইট থেকে মেসেজ করছে না, তবে কি সে বদলে গেল? তখন কিন্তু সে নিজের ভুলটা বুঝতে পারবে যে না, আমি ওকে অকারণীয়ভাবে ব্লক করেছি, আমার ব্লক করাটা উচিত হয়নি। দেন সে তোমাকে নিজে থেকেই ব্লক করবে, তোমার অনুরোধের প্রয়োজন পড়বে না। তাই অনেক সময় সামনেকার মানুষগুলোকে এটা বোঝাতে হয় যে তারা যে ব্লক করে, সে ব্লকটা যদি অকারণীয়ভাবে হয়ে থাকে, তাদের সে ভুলটাকে অনুভব করানোর জন্য আমাদের তরফ থেকে আমাদেরকে নিশ্চুপ হয়ে যেতে হয়। সো এরপর থেকে যদি তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে অকারণীয়ভাবে ব্লক করে, তবে তোমরা নিশ্চুপ হয়ে যাও। আমি তোমাদেরকে বলছি, 100% রেজাল্ট পাবেই। আর আমরা বারবার অনুনয় বিনয় করি, আমরা তাদের সঙ্গে কথা না বলে থাকতে পারি না বলেই কিন্তু আমাদের তরফ থেকে যে অনুনয় বিনয় করে ভিক্ষুকের ন্যায় সেই মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করার ফলে কিন্তু তারা আরও পেয়ে বসে, যার ফলে বারংবার কিন্তু আমাদেরকে অকারণীয়ভাবে ব্লক করে।